যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে তার গুনাহ এবং দুনিয়া ও আখিরাতে তার শাস্তি। বুখারী শরীফ হাদিস নাম্বার 6450। আব্দুল্লাহ ইবনু সাঈদ রহমতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন এই আয়াত নাজিল হলো, যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুম দ্বারা কলুষিত করেনি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের কাছে গুরুতর মনে হলো। তারা বললেন, আমাদের মাঝে এমন কে আছে যে তার ঈমানকে জুলুম দ্বারা কলুষিত করে না? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তা অবশ্যই এমনটা নয়। তোমরা কি লোকমানের কথার প্রতি লক্ষ্য করনি? শিরকি চরম জুলুম। বুখারী শরীফ হাদিস নাম্বার 6451। মুসাদ্দাদ রহমতুল্লাহ আলাইহি আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচেয়ে কঠিন কবিরা গুনাহ হচ্ছে আল্লাহর সঙ্গে শরীক করা, পিতামাতার অবাধ্য হওয়া এবং মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা সাক্ষ্য কথাটি 3 বার বললেন, অথবা বলেছেন মিথ্যা বক্তব্য। কথাটি বারবার বলতে থাকলেন, এমনকি আমরা আকাঙ্ক্ষা করতে লাগলাম, হায় যদি তিনি নীরব হয়ে যেতেন। বুখারী শরীফ হাদিস নাম্বার 6452। মোহাম্মদ ইবনু হুসাইন ইবনু ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জনৈক বেদুইন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, কবিরা গুনাহসমূহ কি? তিনি বললেন, আল্লাহর সাথে শরীক করা। সে বলল, তারপর কোনটি? তিনি বললেন, তারপর পিতামাতার অবাধ্যতা। সে বলল, তারপর কোনটি? তিনি বললেন, তারপর মিথ্যা কসম করা। আমি জিজ্ঞাসা করলাম, মিথ্যা কসম কি? তিনি বললেন, যে ব্যক্তি কসম দ্বারা মুসলিমদের ধন সম্পদ হরণ করে নেয়, অথচ সে এই কসমের ব্যাপারে মিথ্যাবাদী। বুখারী শরীফ হাদিস নাম্বার 6453। খাল্লাদ ইবনু ইয়াহইয়া রাহমাতুল্লাহ আলাইহি ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জনৈক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, আমরা কি জাহিলি যুগের কৃতকর্মের জন্য পাকড়াও হব? তিনি বললেন, যে ব্যক্তি ইসলামী যুগে সৎ কাজ করবে সে জাহিলি যুগের কৃতকর্মের জন্য পাকড়াও হবে না, আর যে ব্যক্তি ইসলাম গ্রহণের পর অসৎ কাজ করবে সে প্রথম ও পরবর্তী ইসলাম গ্রহণের আগের ও পরের উভয় সময়ের কৃতকর্মের জন্য পাকড়াও হবে।